এক নীরব সবুজ গ্রাম, শান্ত হ্রদের ধারে ভোরের পাখিরা গান গায়, যেন প্রকৃতি নিজেই হাসছে। খড়ের ছাউনি রাখা ছোট্ট কুটির, ঘুম ভাঙে এক দরিদ্র অথচ সৎ হৃদয় বৃদ্ধের। নিজের শেষ রুটিটুকুও তিনি হেসে দিয়ে দেন এক পথভোলা কুকুরকে। গ্রামের লোকেরা হাসাহাসি করে, এত গরিব হয়েও এত দয়া কিসের এই বৃদ্ধার। বৃদ্ধ হ্রদের ধারে চোখ বন্ধ করে খুঁজে পায় এক শান্তির আশ্রয়। হঠাৎ হ্রদের জলে তৈরি হয় ছোট ছোট ঢেউ, তাতে ঝিকিমিকি আলো ফুটে ওঠে। ধীরে ধীরে জলের বুক চিরে উঠে আসে এক অপূর্ব সোনালি হংস। সূর্যের আলোয় ঝলমল করছে সে। বৃদ্ধ অবাক হলেও শান্ত ও শ্রদ্ধাশীল থাকে তাকে দেখে। হংসটি কোমল কণ্ঠে বলে, তুমি হৃদয়বান মানুষ, আমি তোমায় সাহায্য করব। সে নিজের একটি সোনালি পালক তুলে দেয় বৃদ্ধের হাতে, বলে, তুমি এটা দিয়ে নিজের কাজ চালিও। বৃদ্ধ সেই পালক বিক্রি করে খাবার ও কম্বল কিনে নেয় সেটা দিয়ে। অনাথ শিশু ও এক ভিখারির সঙ্গে ভাগ করে খান সেই খাবার। সবার খবর ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ অবাক হয়ে ভাবতে থাকে বিজ্ঞর ভাগ্যে। আবার আসে হংস, দেয় আরও একটি সোনালি পালক তার হাতে। বৃদ্ধ কৃতজ্ঞতায় প্রণাম করেন, কিন্তু আর কিছু চান না তার থেকে। এক লোভী বণিক সব গোপনে দেখে ফেলে এখানে কি হচ্ছে এইগুলো। সে দেখে হংস চুপি চুপি পালক দিচ্ছে বৃদ্ধকে, একের পর এক পালক দিয়েই যাচ্ছে। বৃদ্ধের কাছে গিয়ে ভান করে বন্ধুত্বের, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করবে, লাভবান হবে। ফিসফিসিয়ে বলে, ওই হংসটাকে ধরো, সারা জীবনের জন্য ধনী হয়ে যাবে তুমি আর আমি দুজনেই। বৃদ্ধ দ্বিধায় পড়ে যান, কিন্তু মনেও একটু লোভ জন্ম নেয় তার। এক ঝড়ের রাতে বৃদ্ধ বাঁশের খাঁচা বানান নিজের কুটিরে বসে। চোখে জল আসে, তিনি জানেন এটা ভুল, কিন্তু এখন কিছু করার নেই। ভোরে হ্রদের ধারে ফাঁদ পেতে দেন তিনি আস্তে করে, বলে, এখানেই থাক ফাঁদটা। আবারও আসে সোনালি হংস, ভরসায় জ্বলে ওঠে তার চোখ সেই বৃদ্ধাকে দেখে। হঠাৎ খাঁচা পড়ে যায় তার ওপর, এক তীক্ষ্ণ শব্দে বন্ধ হয়ে যায় খাঁচাটি। হংসের চোখে রাগ নেই, আছে শুধু এক গভীর দুঃখ ও বেদনা। বলে, আমি তো তোমায় ভালোবেসে দিয়েছি, এখন তুমি আমায় শেষে বন্দি করলে। বৃদ্ধ ভেঙে পড়ে কান্নায়, বুঝতে পারেন নিজের ভুল, এ আমি কি করে বসলাম। খাঁচা খুলে দিয়ে তিনি বলে, আমায় ক্ষমা করো, দয়া করে উড়ে যাও। হংস ডানা মেলে ধীরে ধীরে আকাশের দিকে উড়ে যেতে থাকে। তার ডানার সঙ্গে সঙ্গে আকাশ সোনালি আলোয় ভরে ওঠে। গ্রামবাসীরা বিস্ময়ে তাকিয়ে থাকে। বৃদ্ধ হ্রদের ধারে আসার আগেই গ্রামবাসীরা সে হ্রদে আসেন। বৃদ্ধ একা বসে থাকেন, মন ফাঁকা, চোখে তার অনুশোচনা। তার কাছে থাকা সব সোনালি পালকগুলো ধীরে ধীরে রং হারিয়ে মিলিয়ে যেতে থাকে চারিদিকে। হ্রদ আবার আগের মতো নীরব, কিন্তু হংস আর ফিরে আসে না। বৃদ্ধ ফিরে যান নিজের কুটিরে, আবারও সরল জীবন বেছে নেন তিনি। সামান্য যা আছে তাই দিয়েই গ্রামের মানুষদেরকে সাহায্য শুরু করেন। বাচ্চারা তার চারপাশে বসে শোনে সোনালি হংসের গল্প। বৃদ্ধ সবার সঙ্গে একই জোরে আনন্দ উৎসাহ করে। সন্ধ্যার আলোয় হ্রদ, আকাশ থেকে একটি পালক ভেসে নামে, আলোতে মিলিয়ে যায়।